দিনের বেলায় জলসা করা আমার দাদু মুফতি আজম করতেন। এখন আমার ওই কি বলে ছোট ভাই আব্বাস করে, আপনারা দেখেছেন, মজা আছে। এই মাওলানার দলেরা, মৌলভী সাহেব, হুজুরের দলেরা যারা আমার সিলসিলার আছেন, মুরব্বীদের কাছে আমার গুজারিশ, আর ইয়াংস্টার যেসব আলেম ওলামা বার হয়েছে তাদের কাছে আমি আজ বড় ভাই হিসেবে বলি, বেশি বেশি করে পীর মুরিদের ওয়াজটাই করো, বায়াত মুরিদের ওয়াজই করো, ওলিয়া উলিয়াদের ওয়াজ করো। এরা চালাকি করে আমাদের মুখ বন্ধ করতে চাচ্ছে, কারণ এটাই সঠিক পথ। এটা আমরা বেঁচে দেখে নিয়েছি। পৃথিবীর ৯৭% মুসলমান যাদেরকে আশারি মাতুরিদি বলে, যেটা পূর্ব ভারতের নাম সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরা সারা তুরস্কে চলে যান, 100% হচ্ছে হানাফি, 100 তুরস্কে 100% নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন, সিরিয়া দেখুন, আলাম ইসলামিয়া দেখুন, মিশর দেখুন, হানাফিদের बोलबाला হচ্ছে, ইমাম মুকাল্লিদ তাকলিদ করনে ওয়ালাদের बोलबाला হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরা পাগল করছে। কেউ করলে হবে না। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, 17 নম্বর হাদিস, কোন বঙ্গ অনুবাদে বুঝতে পারবেন বলে বলছি। আর ওদের লেখা যে প্রকাশনী তার আবার 18 নম্বর হাদিস, কিন্তু হাদিসটার নাম্বার চেঞ্জ করেছে, উড়িয়ে দিতে পারেন। কি লিখছেন? হযরত উবাদা বিন সামিত, عن عبادة بن صامت قال شهيد بدرا أو بدرا أو وعد النقباء ليلة العقبة। কি লিখছেন? বলছে হাদিসটা যিনি রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত, আন উবাদা বিন সামিত কানা শহীদ বদর, তিনি বদরের যুদ্ধে শহীদ ছিলেন। বদরের যুদ্ধে শহীদ কারা? আল্লাহ যার আগে পিছের গুনাহ মাফ করে দেয়। আর কে ছিলেন? ওয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবার রাত্রি, মানে সেই নবীজি ৭৫ জন মানুষকে এক জায়গায় করেছিলেন, করে তাদেরকে জিম্মেদার করেছিলেন, মানে প্রতিনিধি করেছিলেন। নবী স্পট করেছে, মানে জাতা ব্যাপার না, আল্লাহ রাসূল তাকে প্রতিনিধিকে জিম্মেদারি দিয়েছে, বিরাট ব্যাপার। তিনি কি বলছেন? তিনি বলছেন এক সময় আমি দেখি আন উবাদা বিন সামিত কানা শহীদ বদরান ওয়া ওয়াআদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন কি, ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, একজনের সামনে আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ রাসূল এক দল সাহাবার সামনে বলেছিলেন। ওয়া হাওলুহু, তার আশপাশে, ইসাবাতুম মিন আসহাবি, বাবার কথা বলছি না, বুখারী শোনাচ্ছে আপনাদের। আল্লাহ রাসূলের আশপাশে একদল আলেম ছিলেন, একদল সাহাবা ছিলেন। হ্যাঁ আলেম, নবী সাহাবারা তো আলেম বটে। কি বললেন? আল্লাহ রাসূল বলছেন বায়াউনি, তোমরা আমার হাতে বায়াত হও। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বায়াত করেছে, সাহাবারা বায়াত করেছে, বেয়াক্কেল হুজুর। দেখো বুখারী শরীফ কিতাবুল ঈমান খোলো, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন বায়াউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন আবু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দম লেগে যাওয়ার কথা। সকাল বেলায় উঠে বেরোনো আমার জন্য খুব কঠিন, কিন্তু দিনের বেলায় জলসা করা আমার দাদু মুফতি আজম করতেন। এখন আমার ওই কি বলে ছোট ভাই আব্বাস করে, আপনারা দেখেছেন, মজা আছে। কথা বুঝতে পারছেন? সব দিক দেখতে পাচ্ছি, কত মানুষ। কিন্তু আমার জন্য আবার দিনের বেলায় বেরোনো একটু অসুবিধা, কারণ দিনের বেলায় বহু দায় দায়িত্ব দরবারের থাকে, তাবিজ তদবির মুরিদ মুতাকাদ্দিম সব যায়, আপনারা যে আবার ঘুরে আসবেন। আজকে আমাকে মিরাজ কোথায় গেল, মুফতি সাহেবরা সব গেল, আমাদের সংগঠনের ছেলেরাও সব এসছে, আমি না করতে পারিনি, হুট করে হ্যাঁ বলে দিয়েছি। আর সকালবেলা উঠে দেখি কি ঠান্ডা, রোদ উঠে নেই, বুঝতে পেরেছেন? তো শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি। যাকে আমি যেটা বলছিলাম, খাবার দিতে হবে তো, তো ওয়াজ আরম্ভ হয়ে ভুলে গেছি আমি, আল্লাহ করে আমার মনে নেই। ওয়াজ আর হবে না, 2:30টা বেজে গেছে, বুঝতে পেরেছেন? খালি এইটা বলে শেষ করে দিই। তাবারুক নিয়ে আসো। আপনারা খেয়েছেন?